جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى. Those who follow their whims and desires are the people of misguidance. তারা পথভ্রষ্ট মানুষ যারা নিজেদের কামনা বাসনা ফলো করেন। And I do not think they will have any fate except hell. এবং আমার মনে হয় না যে জাহান্নাম ছাড়া তাদের আর কোনো গন্তব্য থাকতে পারে। আমার মসজিদের প্রায় রোজ ইমাম সাহেব বলেন যে দুই পায়ের ভিতরে 4 আঙ্গুল ফাঁকা রাখাটা নাকি সুন্নাহ। যদি 4 আঙ্গুল ফাঁকা রাখেন জীবনে কোনোদিন কাঁধে কাঁধ হইতে পারে, কিন্তু পায়ে পা কোনোদিন মিলবে? 4 আঙ্গুল যদি ফাঁকা রাখেন দুই পায়ের ভিতরে, এটা নাকি সুন্নাহ। এরকম যে কত রকমের কথা বলবেন, মানে আমি করুণাই করি একটা, মানে করুণা করি বলতে আমি যে এটুকু জানছি এটা আল্লাহর দয়া। উনি তো দিনের পড়াশোনা করছেন হয়তো 3 বছর বয়স থেকে, ওনার কাছে এটা হয়তো কখনো আসে নাই। অনেক কিছু ছাড়ছেন উনি আগে। উনি এখন আমাদের মসজিদটাতে আপনি নামাজ পড়ছেন না, পজ দেয়, কিন্তু মানে 2 সেজদার মাঝখানে বসে রুকুর থেকে দাঁড়ায় দেয়, সূরা ফাতিহা পড়তে পারবেন আপনি, এই সময় পাওয়া যায়। অনেক কিছু চেঞ্জ হয়েছে, তারপরেও এগুলো রয়ে গেছে আর কি, যে 4 আঙ্গুল ফাঁক, জোরে এই বলবেন না, জোরে আমিল বলবেন না, অথবা পায়ে পা লাগাইতে বলে না, কিন্তু 4 আঙ্গুল ফাঁক দিতে পায়ে পা লাগবে না, কিন্তু চেপে চেপে দাঁড়াইতে বলে। তারপরে যে কোনো বুজুর্গের পায়ের সাথে যদি আপনার পাটা টাচ করে যায় বলে, মানে একটা ফজিলত বা একটা কিছু বললো আর কি। তো এইগুলো হচ্ছে যে হুইমস অ্যান্ড ডিজায়ার্স, নিজের মন গড়া কথা, কোনো দলিল ছাড়া কথা। আচ্ছা, এরপরে উনি বলেন those who follow their whims and desires are the people of misguidance. তারা পথভ্রষ্ট মানুষ। I do not think they গেল এটা। আবু ইউসুফ আল কাদি উনি বলেন I do not pray behind জাহমিদের কথা বলছে, রাফেদি আর কাদেরি। আচ্ছা ঠিক আছে, এটা এই সেক্টের ভিতরে পেছনে আমরা নামাজ পড়ি না উনি বলতেছেন আর কি। আমি যেমন শিয়াদের পেছনে নামাজ পড়বো না, আমি তো শিয়াদের সাথে চাকরি করছি, একটা কন্ট্রাক্ট করছি, ইরানি ন্যাশনাল লাইন্সে ছিলাম, না বুঝে গেছি তখন তো একটা মানে জোশের ব্যাপার, মানে খোমেনি জানি কি, মানে বেটা হইলে একটাই আছে মুসলিম ওয়ার্ল্ডে, বুঝছেন না, এরকম একটা ফিলিং নিয়ে 1989 সালে গেছিলাম। গিয়ে দেখি ভাই সবকিছু একদম আলাদা, মানে এইগুলো আমরা চিনিও, আমরা এগুলো জানিও না এগুলো কি মানে ওই যে আমাদের কথা বলেন অনেকে যে ওই কোনো সাহাবীকে যদি দেখানো হইতো যে আমাদের দেশে যে ওই দিন পালন করা হয়, তাহলে ওনারা হয়তো বলতেন, জিজ্ঞেস করতেন যে এরা কোন দিনের অনুসারী, আমাদের যেসব করা হয় আর কি আমাদের দেশে। ধরেন একদিন সহবেদের রাইতাইনে যদি নামাইতে পারেন কোনো সাহাবীরে বা দেখাইতে পারেন যে এরা কোন দিনের অনুসারী, তো এইরকম ব্যাপার আর কি। আচ্ছা, এরপরে সাবনি বলে একজন ছিলেন, ইমাম সাবনি, তারই আসতেছে যে যারা বেদা অনুসরণ করেন তাদের এটা অবভিয়াস, তাদের দেখে আপনি বুঝবেন। দ্য মোস্ট অবভিয়াস সাইন ইজ দেয়ার ইন্টেন্স হেট্রেড ফর দোজ হু ট্রান্সমিটেড দ্য রিপোর্টস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা একটা দামি কথা বলছেন। যারা হাদিসে রিলেট করছেন, হাদিস ট্রান্সমিট করছেন, তাদেরকে তারা খুব অপছন্দ করে, খুবই অপছন্দ করে। আমি একদিন এখানে এক বিপ্লবী ইসলামী দল আছে, তো ওইটার আমিরের সাথে আমাকে একজন নিয়ে বসাইছেন, এই বাসাবোতে এখানে ওনাদের, এখন কোথায় জানি না, এটা তো 10-15 বছর আগের কথা। তো আমি ওনারে জিজ্ঞেস করলাম যে আপনি কাকে স্কলার মানেন, তা উনি বলে কিছু বলতে চায় না। তো শেষ পর্যন্ত বললো ওসামা বিন লাদেনকে স্কলার মানে। বললাম যে সারা পৃথিবীর 1400 বছর এর ইতিহাসে কি আপনি কোনো স্কলার পাইলেন না? তো ওনার দলের স্লোগান হলো রব্বুন আল্লাহ। উনি কয়েকবার জেলটেল খেটে আসছে, এখন আছে কিনা যায় না, আমি খবর রাখি না, এখন অনেক আগের কথা। ওনার সাথে একটা মিটিংয়ে মানে একসাথে কিছু করা যায় কিনা আর্গুমেন্ট চলতেছে। আমি বলতেছি যে আপনি যে বললেন যে ওনার মানে ফেইথের স্টেটমেন্ট হচ্ছে রব্বুন আল্লাহ, মানে আল্লাহ আমাদের রব। তা আমি বললাম যে দেখেন 50টা হাদিস পাবেন অন্তত যেখানে আল্লাহ রসুলের কাছে কেউ ইসলাম গ্রহণ করতে আসছে, আল্লাহ রসুল বলছেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনি বলতেছেন রব্বুন আল্লাহ। রব্বুন আল্লাহ, আমি আল্লাহ যে আমাদের রব এটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু ফেইথের স্টেটমেন্ট যেটা দিয়ে আমি মুসলমান হব ওটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনি আমার বলে হাদিস কে কখন কোথায় লেখছে কোনো ঠিক আছে না, বুঝছেন না, কঠিন অবস্থা। এইটার কথাই বলা হচ্ছে এখানে, যে এই কথাটাই বলতেছে যে তারা হাদিসের লোককে ঘৃণা করে, কারণ হাদিস কোরআনের করে, কারণ হাদিসের যখন হাদিস ছাড়া তো কোনো দিন নেই, আমরা আগেই বলছি, এটা নিয়ে আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ, পরে আমরা ডিটেলস হালাকা করব। সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম, সোজা ইকুয়েশন, ম্যাথমেটিক্স যারা করছেন, এ ইকুয়াল টু বি যেরকম, সুন্নাহ ইকুয়াল টু ইসলাম, নো সুন্নাহ নো ইসলাম, শেষ। সুন্নাহ নাই, ইসলাম নাই। সুতরাং হাদিস মানতে গেলে তো সমস্যা। সুইজারল্যান্ডে থাকেন, 34 বছরদের একজন আছেন কোরআনিয়ন, মেয়ে বস আন্ডারে চাকরি করেন, হাত যখন বাড়ায় দেয় কি করবেন আপনি? হাত মিলাইতে বাধ্য।
সুতরাং আপনি হাদিস মানলে তো এটা করতে পারবেন না। আর কোরআনে কোথাও লেখা নেই এটা। হাদিসে কি লেখা আছে? হাদিসে অনেক ব্যাপার আছে না। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মেয়ের হাতে হাত রেখে বায়াত নেন নাই, কখনোই নেন নাই, কখনো কোনো মেয়েকে টাচ করেন নাই। আসলো না? তো আপনি ওইটা মানতে গেলে কি হ্যান্ডশেক করবেন কেমনে? তা আপনি বলেন কোরআনে কি লেখা আছে হ্যান্ডশেক করেন? লেখা নেই কোরআনে, লেখা নেই, সত্যি কথা লেখা নেই। কোরআনে কি লেখা আছে যে দাঁড়ায় বৈশাখ নামাজ পড়তে হবে? না, লেখা নেই। তা আমি মনের নামাজ পড়ি, মনে মনে নামাজ পড়ি, সালাত কায়েম করি। হুম দে কল অ্যান্থ্রোপোমরফিস্ট, হাদিসের লোকদেরকে তারা অ্যান্থ্রোপোমরফিস্ট বলে। অ্যান্থ্রোপোমরফিস্ট মানে কি? নরাত্মরোপকারী। শুনছেন কথাটা? অ্যান্থ্রোপোমরফিস্ট, যারা গডকে মানুষের আদলে দেখে, এটাকে বলে অ্যান্থ্রোপোমরফিজম। আমাদেরকে আহলে সুন্নাত জামাকে, সালাফিদেরকে বা সালাফি মানহাজ যারা ফলো করেন তাদেরকে ওরা বলবে, বিদাতিরা, যে এরা হলো অ্যান্থ্রোপোমরফিস্ট। কারণ কি? এরা বলে আল্লাহর হাত আছে, এরা বলে আল্লাহর পা আছে, এরা বলে আল্লাহর চেহারা আছে। এই জন্য আমরা কি নরাত্ম আরোপ করি? আল্লাহকে মানুষের আদলে দেখি আল্লাহকে? মুশকিল না। লাইসা কামিসলিহি শাইউন, আর কিছুই আল্লাহর মতো না। শেষ, এক বাক্যে সব শেষ। সব আরোপকারী, সব সিমিলারিটি যারা আনবে, এটার মতো এটা, এটার মতো এটা, সব শেষ এক কথার ভিতরে, যে আর কিছুই আল্লাহর মতো না। আপনার মাথায় যা আসবে আল্লাহর সম্বন্ধে, আল্লাহ ইজ দ্য আদারনেস অফ দ্যাট। আল্লাহ সেটা না, আল্লাহ তার অন্যটা। শেষ হয়ে গেছে না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা আসার আছে এটা নিয়ে, যে তোমার মাথায় আল্লাহ সম্বন্ধে যে কল্পনায় আসবে, আল্লাহ হচ্ছেন তার আদারনেস, মানে তার বাইরে। তার কারণ আল্লাহকে আমরা কোনোভাবেই কম্প্রিহেন্ড করতে পারবো না এই জীবনে। যখন আল্লাহ আমাদের জান্নাতি হয়ে আল্লাহ যদি তার দেখা দেন, তখন আমরা দেখবো ইনশাআল্লাহ। কিন্তু এখন পর্যন্ত না। তা আমরা কি আল্লাহর মানুষের মতো কইছি নাকি? কইছি? আমরা কি মাইকেল এঞ্জেলোর ওই ছবির মতো কইছি নাকি? মাইকেল এঞ্জেলোর একটা বিখ্যাত ছবি আছে, যে এক বুড়া লোক, উস্কো খুস্কো চুল, পাকা দাড়ি, আঙ্গুল এরকম ধরছে, আর একটা আদা ন্যাংটা লোক, এখানে একটা কোনো মতে একটা কাপড় আছে, সে হলো মানুষ আর ওইটা হলো গড আর কি। তো এটা তো হলো অ্যান্থ্রোপোমরফিজম। আমরা তো অ্যান্থ্রোপোমরফিজম বিশ্বাস করি না। আমরা তো এটার কোনো প্রশ্নই ওঠে না কোনো। এটা হলো তাদের ব্যাপার। এটা আমরা এখানে বরং উল্টাটা বলি, যে শিরকের সবচেয়ে বড় উৎসের একটা হচ্ছে ডেইফিকেশন অফ হিউম্যান বা হিউম্যানাইজেশন অফ ডেইটি। দুইটা কথা বললাম। ডেইফিকেশন অফ হিউম্যান, মানুষকে শ্রদ্ধা করতে করতে তারা গডের পর্যায়ে নিয়ে যাওয়া। অনেক মানুষে করে না? অনেক মানুষ আছে করে। এই যে তাহেরুল কাদরি বা এই ধরনের মানুষ যাদের সেজদা করে মানুষে, তাদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছে? শ্রদ্ধা করতে 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 তারা গডের পর্যায়ে নিয়ে গেছে। এই যে ইন্ডিয়াতে আসে না, সাধু ফাধু আছে না, পায়ে সেজদা করে মানুষেই। এটা হলো ডেইফিকেশন অফ হিউম্যান। আর উল্টাটা কি? হিউম্যানাইজেশন অফ ডেইটি, মানে আল্লাহকে মানুষের পর্যায়ে নিয়ে আসা। এই যেটা মাইকেল এঞ্জেলোর ছবিতে যেটা আছে, খুব ফেমাস ছবি, আপনারা দেখবেন। এই গডের কথা যেখানে, এই যে এইসব বই আছে, ওনার নাম কি, ক্যারেন আর্মস্ট্রং, তার বই আছে না, এই কনসেপ্ট অফ গড বা কিছু বই আছে, ওখানে দেখবেন এই ছবিটা কাভারের উপরে আছে। এটা হলো গ্রেকো রোমান চিন্তা, গডের চিন্তা হচ্ছে এটা। আমরা সেটা করি না, কিন্তু এই জাহেলরা বলবে যে আমরা সেটা করি। আমরা বলতেছি আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে। আমরা অ্যান্থ্রোপোমরফিস্ট, এই যে বললেন। ইগনোরেন্ট অ্যান্ড লিটারালিস্ট। ইগনোরেন্ট বলবেন, জাহিল, ভেদ বুঝেন না, বুঝছেন না? ভেদ আছে না, মানে অনেক এসোটারিক জিনিস, গুড়ো তত্ত্বের কথা আছে। মারিফত, তরিকত শুনেন নাই, হাকিকত এগুলো শুনেন নাই, এগুলো বুঝে না এরা। এরা খালি হাদিস বুঝে। আর লিটারালিস্ট মানে যা লেখা আছে খালি তাই বুঝে, তার পেছনের যে কি মিনিং এটা তার বুঝে না। আমাদেরকে বলবে আর কি, অক্ষরে অক্ষরে খালি ওইটাই বলতে চাইতেছে, এর বাইরে এজিফ কিছুই নাই। ওই গুড়ো তত্ত্ব বুঝে না, বুঝছেন না? জাহেরি বাতে নিয়ে এগুলো বুঝে না। আচ্ছা, দে বিলিভ দ্যাট দ্য রিপোর্টস ডু নট constitute knowledge, and that knowledge is the result of their false reasoning which shaitan has given to them. তারা মনে করে না যে এই যে রিপোর্ট মানে হাদিস, বর্ণনা যেগুলা, রিওয়ায়াত যেগুলা, সেগুলাতে কোনো নলেজ নেই। তারা মনে করে তারা রিজনিং দিয়ে যেটা বাইর করছে ওইটা, কিন্তু তাদের রিজনিংটা কে দিছে? শয়তানে দিছে তাদের রিজনিংটা। হ্যাজ গিভেন দেম অ্যান্ড মানে তাদের সে অসওয়াস দিছে। আজকে আমরা সকালে হালাকায় দ্য মিউজিক মেড মি ডু ইটের হালাকা ছিল, ওখানে আমরা দেখতেছিলাম যে কিভাবে মিউজিকের ব্যাপারে শয়তান মানুষকে করছে। সারা দুনিয়া মিউজিকে ছাওয়া না, সারা দুনিয়া ছেয়ে আছে মিউজিকে। মিউজিক কি? শয়তানের আজান, বুঝছেন না? আমাদের আজান, শয়তানের আজান আলাদা। যাই হোক, ইমাম শাফি বলেন, মাই রুলিং অন দোজ হু এঙ্গেজ ইন ফিলোসফি। ফিলোসফি একটা ব্যাপার, ফিলোসফি কিন্তু খুব ড্যামেজিং একটা জিনিস। শহীদুল্লাহ খান মাদানী আমাদের ওখানে হালাকা করতেছিলেন, উনি বললেন যে একদিন প্রসঙ্গত বলতেছিলেন যে ইসলামের 12টা বাজাইছে হলো, মানে প্রথম 12টা বাজাইতে শুরু করছে হচ্ছে ফালসুফা বা ফিলোসফি। হ্যাঁ, কোথা থেকে আসছে ফিলোসফি? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে আসছে, গ্রেকো রোমান ট্র্যাডিশন থেকে আসছে। তো এখানে বলতেছেন ইমাম শাফির সময় শুরু হয়ে গেছে এগুলা। উনি বলতেছেন মাই রুলিং অন দোজ হু এঙ্গেজ ইন ফিলোসফি, যারা ফিলোসফিতে এঙ্গেজ করে, দর্শন,
দর্শন কিন্তু আমাদের জিনিস না। ইসলামের কথা অনেক বলে যে ইসলামিক ফিলোসফি, না, ইসলামিক ফিলোসফি বলতে কিছু নাই। ফিলোসফি হচ্ছে কনজেকচার। আপনার মনে হলো এরকম, আমার মনে হলো আপনি একটা জিনিস দেখে মনে করলেন যে এরকম, আমি মনে করলাম এরকম, মানে সাবজেক্টিভ জিনিস। আপনার একটা মনে হলো, আমার একটা মনে হলো, একটা মনে হলো, একটা মনে হলো। আমাদের ব্যাপারগুলোকে, আমাদের সমস্ত কিছুর দলিল কি? কোরআন এবং সুন্নাহ। আমার কি মনে হলো এটা ইমেটেরিয়াল, আমি কি ভাবলাম এটা ইমেটেরিয়াল, আমি কি ঠিক মনে করলাম এটা ইমেটেরিয়াল, তাই না? অনেক ব্যাপারই আছে। আমি খুব কমন যেটা বলি, একদম কমন যেটা সবসময় বলে আসছে, আবারও বলতেছি, যে অজু গেল আপনার গ্যাস বাইর হওয়ার জন্য, আপনি সেই অজু রিনিউ করতেছেন কি দিয়া? মুখ হাত ধুইয়া মাথা মশে করে। গ্যাসের জায়গা তো ধন নাই, শেষ। এখানে কোনো রিজনিং নাই। যখন আল্লাহ থেকে কিছু আসছে, রাসূল থেকে কিছু আসছে, এখানে কোনো রিজনিং থাকবে না, ওইটার কাছে সাবমিট করতে হবে। আপনার রিজনিং বলতেছে যে ওই জায়গাটা ধোয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ রিজনিং সেটা বলে নাই, বা রসুলের রিজনিং বা রসুলের আদেশ সেটা বলে না। এটা হচ্ছে ইসলাম। যাই হোক, ফিলোসফি আপনাকে কি বলবে? হ্যাঁ, ডিপেন্ড করে, এটাও হইতে পারে, ওটা পারে। যেমন ফিলোসফিতে যারা করছেন, এই ইলমুল কালাম যেটা কথা বলতেছেন, এটার পণ্ডিত ছিলেন ইবন সিনা। উনি তো ফিজিক্যাল রিজারেকশন অস্বীকার করছেন। ফিজিক্যালি যে মানুষকে রিজারেক্ট করা হবে, ফিজিক্যালি যে পুনরুত্থান করা হবে, সেটাকে অস্বীকার করছেন। উনি বলছেন যে এটা আল্লাহ জাস্ট একটা ভয় দেখাইছেন, বা একটা লোভ দেখাইছেন, ভয় দেখাইছেন। যারা ছোট মানুষ, গণসাধারণ, তাদেরকে লোভ দেখাইছেন জান্নাতের হুরের, আর ভয় দেখাইছেন আগুনের আর ইসের। আসলে যেটা হবে সেটা আত্মিক হবে। ওনাকে সব বড় স্কলাররা তাকফির করছেন, কাফের মনে করেন তাকে। ইবন সিনা ডাক্তার হিসেবে বড় ছিলেন, কিন্তু মুসলিম হিসেবে কাফের মনে করেন, মানে মুসলিম মনে করেন না ওনাকে। আচ্ছা, তো বলতেছে ইলমুল কালাম, যেটা ফিলোসফি আর কি, কালাম শাস্ত্র। এখনো কিন্তু আমেরিকান ক্রিয়েশনিস্টরা এই কালাম শাস্ত্রের যুক্তি গ্রহণ করে। দেখেন, আমেরিকান ক্রিয়েশনিস্ট যারা, ক্রিয়েশনিস্ট মানে যারা বলতে চায় যে ডারউইনিজম ঠিক না, ইভলিউশনের মাধ্যমে এই ঠিক না, আল্লাহ সৃষ্টি করছেন, তারা কিন্তু যুক্তিটা নেই কালাম শাস্ত্র থেকে, মুসলমানদের থেকে, ওই সময়কার মুসলমানদের যুক্তিগুলো নেয় আর। আচ্ছা, ইজ দ্যাট দে শুড বি বিটেন উইথ পাম স্টকস। ইমাম শাফি বলতেছেন খেজুরের ডাল দিয়ে তাদেরকে পিটানো উচিত যারা ফিলোসফি করে, প্রপাগেট করে। অ্যান্ড ক্যারিড অন ক্যামেলস, এবং উটের উপরে চড়ায় ঘুরানো উচিত। অ্যান্ড টেকেন রাউন্ড দ্য ট্রাইবস, এবং সব এই গোত্রগুলোর ভিতরে নিয়ে যাওয়া উচিত। অ্যান্ড ইট শুড বি সেড, এবং বলা উচিত, দিস ইজ দ্য পানিশমেন্ট ফর দোজ হু ফরসেক দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ অ্যান্ড অ্যাডপ্ট ফিলোসফি। এইটা হচ্ছে পানিশমেন্ট যারা কোরআন সুন্নাহ ছেড়ে ফিলোসফিরই বলে। সুতরাং এই জাফরুল্লাহ চৌধুরীর কাছ থেকে ইসলাম নিয়েন না, আছে না? বুঝতে, ইসলাম হচ্ছে পৃথিবীর একমাত্র সাবজেক্ট যেটা না শিখে, না পড়ে, না জেনে এটার উপর কথা বলা যায়। আমি দেখি যে কোনো, দেখবেন নায়িকা পর্যন্ত বলে দিতেছে যে ইসলামে তো এসব নাই আর কি। দেখবেন আপনি ওই যে কি একটা ইলেকশন নিয়ে খুব গন্ডগোল হলো না তাদের, চলচ্চিত্র কর্মীদের, ওইখানে দেখবেন সমানে ইসলামের কথা ওড়াইতেছে, ভাই করতেছে, বলে দিতেছে একটা কিছু আর কি। ইসলাম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে কথা বলতে হলে কিচ্ছু লাগে না। টকশোগুলো দেখেন আপনি, হ্যাঁ, আমরাও তো মুসলমান, আমরাও তো ছোট থেকে বড় হয়েছি, আমরা সবসময় বলছি আসসালামু আলাইকুম, এখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কোত্থেকে নিয়ে আসলো? বলছে না কথা। ইসলাম নিয়ে কথা বলতে গেলে, ইসলাম হইলো মানে গরিবের বউ আর কি, সবাই ভাবি এনিবডি ক্যান টক ইসলাম নিয়ে। নজবিল্লাহ, একটা কথা আল্লাহর উপর মিথ্যা আরোপ করা সবচেয়ে বড় ক্রাইম। আল্লাহ সম্বন্ধে জ্ঞানবশত, মানে অনুমানবশত কথা বলা, বা জ্ঞানবিহীনভাবে কথা বলা। আপনাদেরকে আগে বলছি আমি, সূরা আরাফ 33 নম্বর আয়াত দেখে নিন। আল্লাহ তাআলা সূরা আরাফের 33 নম্বর আয়াতে 4টা ক্রাইমকে পর্যায়ক্রমিকভাবে সাজিয়েছেন, ছোট থেকে বড়। 3 নম্বরটা হচ্ছে শিরক, 4 নম্বরটা হচ্ছে আল্লাহর সম্বন্ধে অনুমানবশত কথা বলা বা মিথ্যা আরোপ করা। তো আপনি যে বলে ফেলেন ইসলাম এটা, ইসলাম ওটা, ইসলাম এটা, সমানে বলতেছে না, যে কেউ বলতেছে। হুমায়ুন আহমদ পর্যন্ত আমাদের জ্ঞান দিয়ে গেছে ইসলাম কি করে না করে। বা এই যে লালনের মূর্তিটার কথা বললাম, এই সময় হুমায়ুন আহমদ তো বিশাল বাণী ছেড়ে গেছে। ইসলাম নিয়ে কথা বলতে গেলে কোনো জ্ঞানের দরকার নেই, কোনো পড়াশোনার দরকার নেই, এনিবডি ক্যান জাস্ট স্ট্যান্ড অ্যান্ড টক, এই ব্যাপার আর কি। এরপরে আরেকজনের ইমাম সাবুনি, ওনার একটা দিছেন, যাই হোক, সেটা আমাদের these quotations which we have referred to above represents the belief of all of them. এটা একটা ব্যাপার আমাদের না পড়লে চলবে। এরপরে আরেকজন আছে হুসাইন, আবু মুহাম্মদ আল হুসাইন ইবন মাসুদ ইবন ফাররা আল বাগাওয়ি, ওনার কথা বলতেছেন। ওনার একটা কোটেশন পড়ে আমরা শেষ করে দিব, প্রায় সময় হয়ে গেছে আমাদের। The Sahaba, Tabi'in and the followers of the scholars of the Sunnah are all agreed that the followers of Bidah are to be taken as enemies and forsaken. শত্রু জ্ঞান করতে হবে তাদেরকে, এবং তাদেরকে পরিত্যাগ করতে হবে যারা বিদাত ফলো করে। এই ব্যাপারে সাহাবীদের এবং তাবেঈদের এবং মানে সুন্নাহর স্কলাররা একমত।
Mm-hmm.